তো হাই ফ্রেন্ড, তো বুঝতেই পারছো আজকে রেডি সেডি কার জন্য। তো জামাই ষষ্ঠীর জন্য রেডি হয়ে পড়েছি। আর আজকের ব্লগটা জামাই ষষ্ঠী সারাদিনটা কী খেলাম, কেমনভাবে ঘুরলাম আর কি কি কেনাকাটা করলাম সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো রেডি হয়ে গেছি, আর এই যে হাতে শুধু সিম্পল শাঁখা পলা। তো আর এথাও রেডি হয়ে গেছে, ওর বাবাও রেডি হয়ে গেছে। আর জানেন তো মেয়েদের একটু মানে রেডি হতে একটু সময় লাগে। তো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, এবার বেরোবো। তো পুরো ব্লগটা তোমরা সুন্দরভাবে দেখতে থাকো। তো মাসি বাড়িতে মাসিদের সঙ্গে দেখা করে এবার বাইকে উঠবো, ফাইনালি রওনা দেবো। বাইক স্টার্ট হয়ে গেছে। এবার রাস্তার মধ্যে কিছু কেনাকাটা আছে, করবো ওগুলো। তো আমরা এগোচ্ছি আর আরাধ্যার ভটর 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 করেই যাচ্ছে। তো ভেতরের রাস্তায় ঢুকে গেছি। আরাধ্যা রানী বসে আছে, সামনেই চলে এসেছি বাপের বাড়িতে জামাই ষষ্ঠী কাটাতে। আর ওইখানে যে আমার ভাই দাঁড়িয়ে আছে, আর বোন তো মামা বাড়ি চলে গেছে, আজকে রাত দেখাতে পারবো না বোনকে। তো দেখতে থাকো। রানী আর আমার মা ব্যস্ত এখন। মার রুমে চলে এসেছি ওপরে, এবারে ড্রেস ট্রেস চেঞ্জ হবে, তারপরে খাওয়া দাওয়ার পর্ব স্টার্ট। জামাই ষষ্ঠী বোঝা যাচ্ছে না, আরাধ্যা রানী আগে প্লেট নিয়ে বসে গেছে, আর এবার সে জামাই বসে আছে এক সাইডে ফোন ঘাটছে। তো ফল রেডি, ফলের মধ্যে দেখো কত রকমের ফল আর মিষ্টি দিয়ে দিয়েছে। জামাই ষষ্ঠী হয়ে গেছে, এখন খাওয়া দাওয়ার পর্ব। আরাধ্যা রানী আগেই প্লেট নিয়ে সরঞ্জাম নিয়ে বসে গেছে, আবার পাপার থেকে চুরি করে খাচ্ছে, চোর। এই দিয়ে দিচ্ছে, সব তুলে দিচ্ছে পাপাকে। তুমি কলা খাবে না? ও, কলা খেলে তুমি হনুমান হয়ে যাবে? আচ্ছা ঠিক আছে। তো এবারে লুচি আর সুজি আর ছোলার ডাল চলে এসছে। আর আরাধ্যা প্রথমে ফলে যোগদান দিয়ে দিয়েছে, আর হচ্ছে যে লুচিতেও যোগদান দিয়ে দিয়েছে। আর এই যে মা খাওয়া দাওয়া দিচ্ছে গরমের মধ্যে। তো খেতে বসে গেছি, ড্রেস ট্রেস চেঞ্জ করে। জামাই আপ্যায়ন শুরু হয়ে গেছে, ফল খাচ্ছি আমি, আর লুচি শুরু। তো ওই ওই উনি এখন ফোনে ব্যস্ত, ঠিক আছে, আমি খাইয়ে দিচ্ছি, খাওয়ারও টাইম নেই। মার রান্নাঘরে এখন যাচ্ছি, দেখা যাক দুপুরের মেনুতে কি হয়েছে। চিকেন কষা চলছে, তোমাকে দেখাইনি। চিকেন কষা চলছে কড়াইতে, দেখি। চিকেন কষা চলে এসছে, দেখো। তো ফাইনালি খাবার পড়ে গেছে, দুপুরের খাবার। বন্ধুরা বেরিয়ে পড়েছি বিকেলে একটু বেরো করতে যাব বলে, কারণ বাড়িতে কাকিমা নেই, বোন নেই, অনেকেই সবাই বাপের বাড়িতে চলে গেছে। তো ফাঁকা ফাঁকা লাগছে, বললাম একটু আশেপাশে একটু নদীর পাড় থেকে ঘুরে আসি। তো এটা আমাদের বৈঠকখানা, ব্যালকনি, ওপরের দোতলা। তো যাই হোক, এখন আমরা রেডি হয়ে যাচ্ছি। তো বন্ধুরা এই যে ঠাকুন বসে আছে, বেরিয়ে পড়েছি। আর আরাধ্যা ভাই রেডি হতে দেরি করেছে, ও খেলতে চলে গেছিলো, তো উপর থেকেও রেডি হয়ে আসছে। আর হচ্ছে যে আরাধ্যা একটু গেছে, একটু ওই সাইড থেকে ঘুরে, আমি একটু ঘুরে নিয়ে আসো, আর ভাই ততক্ষণে রেডি হয়ে যায়। তো দেখতে থাকো। তো ফাইনালি আমাদের বাইক স্টার্ট হয়ে গেছে, আর ভাইকে নিয়ে নিচ্ছি মিডিলে, আরাধ্যার সামনে। আমাদের ড্রাইভার তো সবসময় ছিল রেডি। তো যাচ্ছি, দেখা যাক কোথায় নিয়ে যায়।
যেখানেই যাক না কেন বাইকে ঘোরার মজাটাই আলাদা। দেখো সবুজ সবুজ সবুজ, চারিদিকে শুধু সবুজ। এগোচ্ছি আমরা, কোথায় যাওয়া যায় দেখা যাক। এখানে আমি পড়তে আছি। তো দেখতেই পাচ্ছ মাঠের পর মাঠ, আর গ্রাম্য গ্রাম্য খুব সুন্দর। আরাধ্যা এখন তার পাপার সামনে বসে গাড়ি চালাচ্ছে, মানে আরাধ্যাই আমাদেরকে চালিয়ে নিয়ে যাচ্ছে, তাই তো পাপা? দেখি দেখুন এই যে হাতটা দেখা যাচ্ছে, পাপা চালিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে। পাপা ঠিকঠাক করে চালাও কিন্তু, নামিয়ে দেবো নয়তো। তো মাঝে 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 জোরে জোরে ঘুরিয়ে দিচ্ছে। চালাতে শিখে গেছে বাবা, আমার মেয়ে দেখুন বাইক চালাচ্ছে। হাতটা সরাও, হাতটা ওখান থেকে সরাও। বাও, তো তোমরা নিশ্চয়ই আগের আমার ব্লগ দেখে বুঝতেই পারছো যে হচ্ছে যে এই জায়গাটা তোমাদেরকে আগেও শেয়ার করেছি। তো সত্যিই ভালো লাগে বাপের বাড়িতে এই জামাই ষষ্ঠীর সময় এলে এই দিকটা ঘুরতে আসতে খুব ভালো লাগে, কারণ এমনি সময় তো আসা হয় না। তো আরাধ্যা কি এখনো গাড়ি চালাচ্ছে? ও এখন রেস্ট। তো চলে এলাম নদীর পাড়ে ঢেউ দেখতে আর হাওয়া খেতে। তুই খাবি বলে দোকান বলতেছি আমার কি সেই পাড়ায় মানে দাঁড়া। তো যাচ্ছি যাচ্ছি, তো দেখা যাক কোথায় গিয়ে নদী পাড়ের কোনো শেষ নেই। গোল 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 এইখানটা দাঁড়াও না কেউ, তারপর আবার যাও। এই দেখো তো নদীর পাড়ে বসে গেছি, এই যে আরাধারানি ভাই, একটু হাওয়া খাচ্ছি বসে গিয়ে। তো অনেকেই আসছে আশেপাশে, সবাই কাছাকাছি যাদের বাড়ি। আর উনি একটু ঘুরে ঘুরে চলে আসলেন ওই পাশে কি আছে দেখে টেকে। তো সামনে নদী, খুবই ভাল লাগে নদীর হাওয়া, তাই না? মন খুলে মনে হয় যেন বসেই থাকি বসেই থাকি। দেখুন বন্ধুরা, অনেক দূরে একটা জাহাজ দাঁড়িয়ে আছে। ওই পাশে হ্যাঁ একটা লাইট জ্বলছে দেখি। ও বাবা, আরাধ্যা সব আমাকে দেখিয়ে দিচ্ছে কোথায় কি আছে। পিপির বালি। তো পাড়ের দিকে এসে আবার একটু বসলাম, এখানটা বেশ সামনেই ঢেউ দিচ্ছে, ভালো লাগছে বেশ, একটু হাওয়াটাও আছে, অল্প হাওয়া, যে পরিমাণে ভেবেছিলাম যে হাওয়া লাগবে সেই পরিমাণে হাওয়া নেই। এই যে আরাধ্যা রানীও বসে আছে, ভালো, খুব ভালো লাগছে বিকেলটা নদী পাড়ে এসে। বোনকে ভিডিও কল করেছিলাম, ও আসলে খুব আনন্দ হতো, কারণ বাইকে তো এতজন হয় না, তাই জন্যে ভাই আজকের সুযোগে একদম ছক্কা মেরে দিয়েছে বোন নেই ঘরে বলে। পেছনে দেখো ছোট ছোট নৌকা দাঁড়িয়ে আছে মাছ টাছ ধরতে যাওয়ার জন্য, আর ছেলেরা সব খেলছে, গ্রামের ছেলেরা নদী পাড়ে, বেশ খুব সুন্দর লাগছে জায়গাটা। তো বন্ধুরা ঘুরে টুরে এসে ড্রেস ট্রেস চেঞ্জ করে এখন পকোড়া ভাজা চলছে। তো পকোড়া আর সস দিয়ে খাওয়া হবে, সন্ধ্যে স্ন্যাক্স। আর যে বাইরে গিয়েছিলাম জুলাপি এনেছি। পকোড়া দিতে না দিতে জামাইয়ের আগে কে হাজির? আরাধ্যা। সকাল থেকে উনি আগে আগে বসে গেছেন প্লেটে প্লেটে, আর এখন পকোড়ার বেলাও বসে গেছে। তো বন্ধুরা উপরের রুমে চলে এসেছি, একটু বসবো, মায়ের সঙ্গে গল্প টল্প করবো বলে।
তো হাই ফ্রেন্ড, তোমাদের জামাই ষষ্ঠীর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। বাই বাই বন্ধুরা।